ওয়ালাইকুম আসসালাম ছোট্ট বন্ধুরা, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তাহলে বন্ধুরা, আমরা সুকুন শিখেছি, এবার আমরা তাজদিদ শিখব। তাজদিদের উচ্চারণ কিভাবে করতে হয়। এই যে এই চিহ্নটার নাম হলো তাজদিদ। তাজদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয়। যেমন হামজা জবর আ লাগবে তার সাথে, আত তা জবর তা, আত্তা। তাজদিদ হলো হরফের ভিতরে একটি থাকবে সুকুনওয়ালা হরফ। যেই হরফের উপরে তাজদিদ থাকবে সেই হরফটি একবার সুকুনওয়ালা উচ্চারণ হবে, আর একটা হারকাত তানবিন যা থাকবে সেটার উচ্চারণ হবে। এখানে হা জবর হা, হা লাগবে কফের সাথে, হাক কফ দুই পেশ উন, হাক উন। তাহলে এই যে কফ, এই তাজদিদওয়ালা কফের ভিতরে দুটি কফ আছে, দুটি কফ যুক্ত আছে, একটি জজমওয়ালা বা সুকুনওয়ালা আর একটি এই তো তানবিন অর্থাৎ দুই পেশওয়ালা। যেমন আমরা বাংলা অক্ষরের যুক্ত অক্ষর যেভাবে পড়ি, যেমন এই হাক্কুন শব্দটির ভিতরে দুইটি ক আছে, একটি ক আর একটি হলো রস্য উকারওয়ালা ক। ঠিক তেমনি তাজদিদওয়ালা হরফের ভিতরে এভাবেই যেই হরফের উপরে তাজদিদ থাকবে সেই হরফটা যুক্ত অক্ষরের মতো দুইবার উচ্চারণ করতে হবে। ওয়াও জবর ওয়া, ওয়া লাগবে জিমের সাথে, ওয়াজ জিম জবর যা, ওয়াজ্জা ওয়াজ্জা। যা লাগবে হার সাথে, যাহ ওয়াজ্জাহ তা পেশ তু, ওয়াজ্জাহ তু। হামজা জবর আ লাগবে সদের সাথে, আস সদ জবর স, আস স। মিম জবর মা লাগবে দালের সাথে, মাদ আস মাদ, আস মাদ। সদ এখানে দুইবার উচ্চারণ করতে হবে। হা জবর হা, হা জবর হা, হা লাগবে কফের সাথে, হাক কফ দুই পেশ উন, হাক উন, হাক উন। হামজা জবর আ লাগবে জোয়ার সাথে, আজ জ পেশ জু, আজ জু। জু লাগবে হার সাথে, জুহ রজের রি, আজ জুহ রি, আজ জুহ রি। যেহেতু এখন আমরা তাজদিদের নিয়ম পড়ব, তাই শুধু তাজদিদওয়ালা শব্দগুলোই আমরা পড়ব। হাজের হি, হি লাগবে তর সাথে, হিত ত জবর ত, হিত ত, হিত ত। তা দুই পেশ তুন, হিত ত তুন। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। কাপ জবর কা, ইউ কা, কা লাগবে জালের সাথে, কাজ জালজের জি, কাজি। ইউ ইউ কাজি বা পেশ বু, ইউ কাজি বু। বন্ধুরা, এবারে আমরা বিপজ্জনক হরফ সম্পর্কে জানব। কেন বিপজ্জনক এবং কোনগুলো বিপজ্জনক। আমরা দেখতে পাচ্ছি এখানে আলিফ, আইন এবং ইয়া, এই তিনটি হরফ বিপজ্জনক। মাকরাজ সঠিকভাবে অনুসরণ না করলেই এই সমস্যাটা হতে পারে, অর্থাৎ এই তিনটি হরফের উচ্চারণ একই রকম হয়ে যেতে পারে, আর এর জন্য এই অক্ষর বা হরফগুলোকে বিপজ্জনক হরফ বলে। আলিফের উপর যেহেতু হারকাত আছে, আমরা হামজা হিসেবে পড়ব। হামজা জবর আ, হামজার উচ্চারণ হলকের শুরু থেকে শক্তভাবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এবারে আইন হলো হলকের মধ্যখান থেকে গলা চিপে, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। আর ইয়া হলো জিহ্বার মাঝখান থেকে নরমভাবে, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। এরপর বিপজ্জনক হরফ হলো বা এবং ওয়াও। ওয়াও এবং বার উচ্চারণ অনেক সময় একই রকম হতে চায়। বার উচ্চারণটা হলো দুই ঠোঁট মিলিয়ে, আর ওয়াওয়ের উচ্চারণটা হলো দুই ঠোঁটের মাঝখানে একটু ফাঁক রেখে।
বা জবর বা, বাজের বি, বা পেশ বু, ওয়াও জবর ওয়া, ওয়াউজের উই। এই যে ওয়াউজের উই, এই উচ্চারণটা কেমন হবে? এই বি বি শব্দটাকে আমরা দুই ঠোঁট হালকা একটু ফাঁক রেখে বলবো ওয়াউজের উই, ওয়াও পেশ উ। বু উচ্চারণটাকে যদি আমরা দুই ঠোঁটকে ফাঁক রেখে উচ্চারণ করার চেষ্টা করি তাহলে যেটা হবে সেটাই হলো ওয়াও পেশ উ, উ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। এরপর আছে তা এবং ত। তা এবং ত এর মাকড়াস একই, তবে ত হবে মোটা আর তা হবে পাতলা। আমরা পরে দেখি পার্থক্যটা। তা জবর তা, তাজের তি, তাপেশ তু। ত জবর ত, ত জবর ত, তজের তি, তি, তপেশ তু। এরপর বিপজ্জনক হলো দাল এবং দত। দাল হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া থেকে, আর দত হলো জিহ্বার বাম পাশের কিনারা উপরের মারি দাঁতের গোড়া থেকে এবং মোটাভাবে। যেমন দাল জবর দা, দালজের দি, দাল পেশ দু। দত জবর দ, দজ্জের দি, দত পেশ দু। এরপরের বিপজ্জনক হরফগুলো হলো সাদ, সিন, সা। সাদ এবং সিন জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগা থেকে উচ্চারণ হবে, তবে সাদ হবে মোটা, সিন হবে পাতলা। এবং সার উচ্চারণটা হবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা থেকে নরমভাবে। আমরা পড়ব এবার। সা জবর সা, সাজের সি, সা পেশ সু। সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু। সাদ জবর স, সজ্জের সি, সৎ পেশ সু। এরপর বিপজ্জনক অক্ষরগুলো হলো জাল, ঝা, জিম, জ। জাল জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা থেকে, জাল জবর জা, জালজের জি, জাল পেশ জু। ঝা জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগা থেকে, ঝা জবর ঝা, ঝাজের ঝি, ঝা পেশ ঝু। জিম জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে, জিম জবর যা, জিমজের জি, জিম পেশ জু। জ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা থেকে মোটাভাবে আদায় হবে, জ জবর জ, জের জি, জ পেশ জু। এরপর বিপজ্জনক হরফ হলো গোলহা এবং লম্বা হা। গোলহা স্বাভাবিকভাবেই হলকের শুরু থেকে আদায় হবে। আমরা যেরকম বাংলা অক্ষর হ উচ্চারণ করি ঠিক সেভাবেই হা জবর হা, হাজের হি, হা পেশ হু। কিন্তু লম্বা হা উচ্চারণ হবে হলকের মধ্যখান থেকে এবং একটু বাতাস বের করে দিতে হবে। হা জবর হা, হাজের হি, হা পেশ হু। লম্বা হা উচ্চারণের সময় গলায় শো শো শব্দ হবে। এবারে সর্বশেষ যেই বিপজ্জনক অক্ষর দুটি আমরা পড়ব সেই অক্ষর বা হরফ হলো কাফ এবং কফ। জিহ্বার গোড়া থেকে একটু সামনে এগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণ করব কাপ। কাপ জবর কা, কাবজের কি, কাপ পেশ কু। আর কফ হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ, কফ জবর ক, কবজের কি, পেশ উ।